কি ব্যাপার পিচ্ছে না নাকি এতবার কল দিচ্ছি রিসিভ করছে না কে? দিতে থাকি দেখি মাদারি কখন ধরে। হ্যালো, কে আপনি এতবার ফোন দিচ্ছেন কে? আমি রমজান বে, অনেক কষ্টে তোর নাম্বার জোগাড় করছি, আন্নোর নাম্বার দেখে কি ধরিচ্ছু না? আব্বাস ভাইয়ের নিষেধ তাও পলে পলে ফোন চালায়। তে দোস্ত কি খবর? আমার কাছে বলে থাকবো, তারপর তার কোনো যোগাযোগই করলু না, তে কুটি আছো তুই? আসি তো খাগড়াছড়ি বর্ডারে, ইন্ডিয়া যাবো তা ঢুকবারই পাচ্ছি না। কয়দিন আগে এটি গোলাগুলি হয়েছে, সেনাবাহিনী করা চেকপোস্ট বসাইছে, রতনবাল পাত্তাই পাচ্ছে না। আজকে রাইতে পার করে দেওয়ার কথা, আব্বাস ভাই রেডি হয়ে বসে আছে কিন্তু রতনের কোনো পাত্তাই নাই। আমি ভয়ে হোটেলের নিচে বসে মাল খাচ্ছি, আব্বাস ভাইয়ের সামনেই যাওয়া পারছি না। সবকিছু মিলে অনেক প্যারার মধ্যে আছি। তে কুটি তুমি? আসিলাম তো চট্টগ্রাম একটা অপারেশনে, তে কাজ কমপ্লিট, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। তে কাছেই তো আসো, আসো দেখা করি, চাটা খাই। খাগড়াছড়ি ডলফিন টাওয়ারের মোড়েই আছি, আসো। আচ্ছা দোস্ত, 1 ঘন্টার মধ্যে আসিচ্ছি, তুমি মালটা রেডি করো। কামের কাম হয়ে গেছে, মাল পড়ে গেছে, এখন ভালোই ভালোই ঢাকা পর্যন্ত নিয়ে গেলেই হলো। এসো আগে খাগড়াছড়ির দিকে যা, আর গাড়ির টান থাকবি 100-র উপরে। ওকে বস, নো টেনশন। কি ব্যাপার হাবিব সাহেব, কাল থেকে ফোন দেই কোনো খবরই নাই। আর কইও না মাস্টার, কয়েকটা দিন হলো খুব প্যারার মধ্যে যাচ্ছে। ওসি সাহেব ফোন দিছিল যে মামলার বিষয়ে কি করবেন, পরে তোতাক নিয়ে কালকে বলছিলাম, উই খালি নাহু নাহু করে। এমনি এমনি মামলা তোলার মানুষ কি ওই কিছু না মাল্লু দেন ঠিকই তুলে লিবিনি। তে চলো শফিকের সাথে যায় না বসি, তাছাড়া ওসি সাহেব খুব প্যারা দিচ্ছে। হুট করে যদি কাটা পলাশেক ধরে তাহলে তো পরিস্থিতি অন্যদিকে যাবিনি। আমাকে নিয়ে যাওয়া লাগবে না, আপনি যাই বসেন, কয়েকদিন আগে এমনিতেই আমার সাথে ঝামেলা হচ্ছে। লাখ 2 টাকার অফার দেন, দেখবেন শেয়ার শেয়ার করে মামলা তুলে লিবি। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে এত দেরি করে ঘুম থেকে উঠছু কে? আর কোয়েন না চাচা, কালকে কাম সেরে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে। আলমগীর একবার বইয়ের কাছে বুঝে দেয় তারপরে আসলাম। শালা বাটুলির বাচ্চার এখনো উচিত শিক্ষা দেওয়া হয়নি। 2 লাখ টাকা নেওয়ার জন্য সবিক বাটুলার তোতা আলমগীরে তুলে লেগেছিল। কোষ কিরে, তাহলে থানাতে এত জোরালো মিটিং করে কি লাভ হলো? ওয়াকেরে ধান্দা হাসিল হয়নি দেখেই তো পরে আলমগীরের পিছিয়ে লাগছে। টানা 7 দিন বলে পরিশ্রম করছে, এই জন্য 2 লাখ টাকা দাবি করছে। তুই এখনই আলমগীরের ডেকে নিয়ে আয়, থানাত নিয়ে যায় মামলা করবো অপহরণ আর চাঁদাবাজির। আর বিচার হওয়ার পরও যে একটা মানহানি, সেই মামলাও করবো, কি কও মাস্টার? থাক, মামলা করা লাগবি না, বাটুলের সাথে বসিচ্ছি, ওই কত বড় সেনা হয়ে গেছে সেটাই দেখমু। লতিফের কি খবর, ওই কি ক্ষয়ক্ষতির টাকা দিছে? শনিবারে টাকা দিবে রাখছিল, কিন্তু আপনি আসছিলেন না দেখে লিনি। তে কি খবর দিমু? অক ফোন দিয়ে আসবার ক। আচ্ছা করছি। তাহলে আপনি শফিকার তোতার সাথে বসে ওই প্রস্তাবটা দেন। যদি রাজি হয় ভালো, না হলে ওই মামলা লিয়ারা যা পারে করুক, এত চাপ নেওয়ার দরকার নাই। আপনি জেলার সভাপতি, 2-4টা মামলা থাকবি, এটাই স্বাভাবিক। মামলা 2-4-10টা থাকুক সেটা সমস্যা নাই, কিন্তু অপহরণ আর গুমের মামলা এলে না লজ্জার বিষয়। কেন্দ্রের লিডাররা যদি জানে যে অপহরণ মামলার সাথে জড়িত, তাহলে বিষয়টা মাইন্ডে নিবি। এমনিতেই কত তালবাহানা করে কমিটিটা টিকে রাখলাম, একটু ফ্রেশ হয়ে থাকবে চাচ্ছি। ফ্রেশ হয়ে থাকবার চাইলেই কি আপনাকে থাকবার দিবি? এটা পলিটিক্যাল মাঠ, বন্ধুর থেকে শত্রু বেশি। ধনুটের কমিটির একটা ডেট করেন, ইনকে ঘাপটি মেরে বসে থাকলে তো কাম হবি না। সবুজ, মিন্টু, আরিফ, সেলিম, সুমন এরা তো খালি ঘুরিচ্ছে। ঠিক আছে, তাহলে কালকে বসে তোমাকে পরশুদিন আপডেট জানাবুনি। উঠলাম তাহলে, কালকে দেখা হবিনি। আচ্ছা যান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সারা দেশে নেতাকর্মী করে গণহারে গ্রেপ্তার করিচ্ছে, আন্দোলন করে কোনোভাবে সরকারের টনক নড়ায় পারিচ্ছি না গুরু। এইভাবে চলতে থাকলে তো দিন দিন আমাদের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছে। আন্দোলন হচ্ছে ধৈর্যের ব্যাপার, যার ফল সাথে সাথে পাওয়া যায় না। তবে ওই করে একটা ব্যাপার আছে যা তোমাদের দলের মধ্যে নাই। কেমনে আর ঐক্য থাকে? দিনের পর দিন নেতাকর্মীরা যে পরিশ্রম করিচ্ছে, সবাই তো ক্লান্ত হয়ে গেছে। এখন নিজের বাড়িতে থাকা পারিচ্ছে না, সবাই আতঙ্কের মধ্যে আছে। এই দিক ওদিক আর কয়দিন থাকে? এই জাতি বড়ই অদ্ভুত তরিকুল ভাই, এদের জন্য জেল জুলুম যত কিছু খাটেন না কেন, দিন শেষে এরা ক্ষমতা লোভী বলবে। দলের বাকি নেতাদের দিকে তাকে দেখেন, লেজু রাজনীতি নিয়ে ব্যস্ত আছে। এভাবে আন্দোলন চালিয়ে গেলে সফলতার মুখ দেখা খুব কঠিন। সাংগঠনিকভাবে আমরা দুর্বল দেখেই তো আতিক ইসলামের জীবন দিতে হলো, আর সুষ্ঠু বিচার আজও পেলাম না। হাজি সিদ্দিকের প্রলোভনে কাজটা হলো, বিষয়টা আমরা বারবার তুলে ধরলাম, কিন্তু দলীয় সরকার মাথাতেই নিল না। পাগলা হোসেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তো তাকে লোক বসে আছে, বিরোধী দলের প্রতি তারা নমনীয় হবি না।
দিন শেষে তারা আবার সরকার গঠন করবে সে চিন্তা মাথায় নিয়ে মাঠে কাজ করিচ্ছে। বিরোধী দলের নেতা মরে গেছে তাতে তাদের কোনো যায় আসে না। তুমি ঠিক বলছো শামসু, কিন্তু এভাবে তো আমরা চলতে পারতেছি না। কিছু একটা পরিকল্পনা দেন গুরু, দেয়ালে তো আমাদের পিঠ থেকে গেছে। দলের প্রায় সব সিনিয়র নেতারাই জেলে, এভাবে আন্দোলন চালাই কেমনে? তোমাদের আন্দোলনের অগ্রগতি তো কিছুই বুঝে পাচ্ছি না। এইভাবে আন্দোলন করে সরকারে ঘটাতে পারবে না। বাংলাদেশের 70% লোকই তাগের পক্ষে, তোমাকে তো ভোটই নাই। খালি একবার নির্বাচন দিয়ে দেখুক আছে কি না আছে দেখে দিলাম নি। তবে এই সরকারের পতনের উপায়গুলো নিয়ে আপনাদেরও ভাবা উচিত। এটি আমাকে ভাবা লাগবে গিয়া কি স্বার্থ? আর বেশি ভাবলে আর্থিকের মতো মোরা লাগবে, না হয় জেলে পোষা লাগবে। আপনাদের সামনে ইতিবাচক নেতিবাচক দুটো পথই খোলা আছে। জাতির স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে যান, আর এভাবে আন্দোলন চালিয়ে গেলে এর ফল হবে জেল, অর্থ নষ্ট আর নেতাকর্মীর হয়রানি। আরে শামসু, তুমি বিষয়টা বুঝিচ্ছ না। সরকার তো আমাদের সাথে ঐক্য হবি না আর সুষ্ঠুভাবে নির্বাচনও দিবি না। আমি যেভাবে বুঝিচ্ছি আপনি সেভাবে বুঝতেছেন না। যেভাবে হোক সরকার ক্ষমতা থাকবে, এতে যদি লাশের বন্যাও বয়ে যায় তাও ওদের যায় আসে না। আপনারা সরকার গঠন করতে পারবেন না ঠিকই, কিন্তু বিরোধী দল হিসেবে সংসদে তো বুঝতে পারবেন। এত তাল বাহানা না করে যেভাবে বললাম ওইভাবে কাজ করেন, ভালো হবি। সেটা না হয় আমি মানলাম, কিন্তু বাকি নেতারা কি এল্লা মানবে? দেখো তরিকুল, দলের ভাবমূর্তি আর ভালো মন্দর চিন্তা কিন্তু তোমারই করা লাগবে। আন্দোলন করবার যায় যদি দল ধ্বংস হয়ে যায় তাহলে কি লাভ হলো? তার চেয়ে সরকারের সাথে একটা সমঝোতায় আসো, আমি মাঝখান থেকে একটা সমাধান করে দেবনি। ইনকে করে চুপ থাকলে তো হবি না, কথা কওয়া লাগবি। দলের ভবিষ্যতের কথা ভেবেই চুপ করে আছি, কি যে সিদ্ধান্ত নেবো কিছুই বুঝিচ্ছি না। আন্দোলনের সূত্রপাত সংসদ থেকে করা লাগবে, বাইরে থেকে করলে সফলতা আসবি না। তার জন্য নির্বাচনে যাওয়া লাগবে, এবার না হলে সামনেবার তো একটা আশা থাকবি। বুঝতে পারছি গতবার নির্বাচনে না যায় বড় একটা ভুল করছি। তোমরা তো ভুলে ভুলে জীবনটাই শেষ করলে, ভালো মন্দ তো কিছুই বোঝো না। সমঝোতায় আসলে মনে হয় ভালো হবি, এখন বিবেচনা তোমাকে রে। আপনিই তো আন্দোলনের কথা বলছেন, এই জন্য এই পথে হাঁটতেছিলাম। যে আন্দোলনের সাইজ, আমার তো মনে হয় তোমাকে পিছন দিয়ে আরো বাদ যাবি। সিনিয়র রাজনীতিবিদরা জেলে আর্থিক হত্যার বিচারও করে পাচ্ছ না, ইনকে ঢিলিমিলি করলে কি রাজনীতি হয়? চেন অফ কমান্ডও কেউ মানে না, যার মনে তাই সেনা। পরিস্থিতি বুঝে যারা সিদ্ধান্ত চেঞ্জ করে তারাই তো বড় পলিটিশিয়ান। কথা তো ঠিকই করছেন, দেখি আমাদের দলের সিনিয়র নেতাগণের সাথে বসি, তারা কি বলে। যান বসেন, ব্যক্তিগতভাবে পরামর্শ দিলাম, ভালো লাগলে মানেন, না হলে যা ইচ্ছা তা করেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে গুরু উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমাকে না জানে কি টেকার ভাগ বাটোয়ারা কমপ্লিট? কোন টাকার ভাগের কথা করছো রে? এই যে বিষয়টা চাপে গেলেন, আলমগীর যে তুলে নিচ্ছেন মনে করছেন আমি জানি না? তুই তো কোনো কামেরই না, কতবার করলাম আলমগীর তুলে লেয়, কিন্তু পাত্তাই দিল না। বাটুলেক যে তুলে আনালাম, শালা সিটিং এর বাচ্চা কাল থেকে ফোন বন্ধ করে রাখছে। কোন কি আমি মনে করছি লাখ 3 টাকা নিছেন, আমি যে 1 লাখ টাকা ভাগ নিমু। এতই কিছু তুই মনে করিস? টেকার কথা ছিল 2 লাখ, তুই লেগে গেছো 3 লাখের। এখন বাটুলেক কেমনে বার করবো সেই বুদ্ধি কর, টেকা আনবে যা শালা হেরে গেছে। টেকা না দিয়ে বাডুল যাবি গুটি, ইউনিয়ন পরিষদে অর্থ হাজিরা দেওয়াই লাগবে। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে গতকাল থেকে তুই কুটিয়া ছিল? একটা তো সমস্যা হয়ে গেছে, আপনার কাছ থেকে যাওয়ার পরে আলমগীর তো উল্টে গেছে, করছে যে 8 টাকা দমো না। পরে ওর হাত পাও বাঁধে আমার আস্তানাতে আটকে রাখছিলাম, রাত 2টার দিকে টেরা এসে ওকে উদ্ধার করে লেগেছে। এ বাট পারে মিছা কথা কোস না, 2 লাখ টাকা খায় এখন মিথ্যা নাটক সাজাচ্ছু। যাই নিজের মুখে টাকা ধর শিকার হচ্ছে তাই উল্টে যাবি, ভূগোল বুঝদিস? নিচু কি না নিচু এত কিছু বুঝি না, 2 লাখ টাকা এখন তোর দেওয়া লাগবে। পাগলা হচ্ছেন নাকি আপনি? মিশে উল্টো পাল্টা কথা কন। হক ধরে আনছি আমি, মিটেছি আমি, মাঝখান থেকে আপনি এত ভেজাল পাকাচ্ছেন কৃষক। চাচার সাথে আমি বিষয়টা মিউচুয়াল করে নেবনি, আপনি কি কামে আছেন সেটা ছেড়ে দেন। এ বাটুলে তোর কারবার কিন্তু মোটেও পছন্দ হচ্ছে না। সত্যি করে কত ঘটনা কি এটাই না অন্য কিছু আছে? আলমগীরের বিষয়টা কিন্তু কম পেরা যায়নি, কামের কাম কিছু হয়নি, খালি সুদন ঘাড়েত পড়ছে। যা কলেম চাচা 100% সত্যি, এক চুলো মিথ্যা নাই। এই শালা টেরার জন্য কোনো কাম করে আরাম পাচ্ছি না, যেটি যায় সেটি ভূতের মতো হাজির হয়। এক পর্যায়ে মিজানার টেরা হামাক মারিয়া ওয়াক সিনে নিয়ে গেছে। রানিং জনপ্রতিনিধি, রাত দেখে মান সম্মান টিকে আছে, দিনে হলে কি বাড়াবার পেলাম নে। আর তো ভাই কুত্তে যাবেন কি শুনে আসে টেকার ভাগ লওয়ার জন্য দৌড়ে আসছে। নির্যাতিত কি আমি কম হসিবে? একটা চোখ হারাছি, সামান্য চর খাসু আর মান সম্মান চলে যাবি। তে চাচা কালকে হাবিবাদ ছিল মামলা তোলার জন্য, শালা তো খুব চাপ দিছে। তে তো লই বাল থেকে লাভ কি? কমিটি ভাঙবার পারলাম না। তাই বলে এমনি এমনি মামলা তুলমো, লোকজন কি বলবে নি যে ভয়ে ব্যান মামলা তুলছে।
এমনি এমনি তুলবি কে, লাখ 10 টাকা দাবি কর, গোলার যখন কাটা বেচছে টাকা দিয়ে ছাড়াবি। এই সামান্য অপহরণ মামলা 10 লাখ টাকা দিয়ে মীমাংসা করবি তাই? সাথে অসুবিধে কি, যা দিবি হাতে তাই যাবি সাথে। এ তুই চুপ থাক তো, তোর সোপা আমার দেখে মন যাচ্ছে না, ফাউল কুটিকার। কিছু কোবারই দেয় না, এমনি কিংবা চেতে ওঠে। তে চাচা চলে গেলাম, ইউনিয়ন পরিষদে কাজ আছে, লোকজন বসে আছে। আচ্ছা যা, রাতে আসিস। ঠিক আছে, আসমনি। চাচা পাটল কিন্তু সুবিধার না, এর থেকে 200 গজ দূরে থাকবেন, সুই হয়ে ঢুকে ফাল হয়ে বাড়াবি। আমার তো মনে হচ্ছে এই শামসুর এজেন্ট আলমগীর ধরে নিয়ে চ্যান্টের আজানবি কেমনে। কোথায় তোর যুক্তি আছে সেটা রাতে ওর সাথে বসমু। আর এর মধ্যে হাবিব যদি তোর সাথে বসে আমাকে ফোন দিস, ওটা মিউচুয়াল করে দেবনি। আচ্ছা উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে রাব্বি, জাহাঙ্গীর নামে 300 টাকা বাকি দেখেছি, ওই যে রেখা বাকি দিছো। গত রাতে বাকি নিয়ে গেছে, আজকে বলে দিবি। আমি তো দুমুই নাই, আপনার নাম কোসে তার জন্য দিছি। শালা বাটপার, এখন থেকেই টাকা খাওয়া শুরু করছে। শোনেন ভাই, আপনার দোকানে থাকলে সব ধান্দাবাজ কাস্টমাররা আসে, আর ভাবি থাকলে সুন্দর মতোই চলে। জোর খাটায় কিছু করলে তাও শোনে না, এমন ভাবে আবদার করে মনে হয় ওর বাপেরই দোকান। বয়েক দোকানে বসান কেঙ্কা হয়, তার মধ্যে গোলাপির মুখ ভাঙ্গা, মানুষকে এমন এমন কথা কয় যে ভোট নষ্ট হয়। এখন টুকটাক যে বাকি যাচ্ছে, এলি মনে কর ইনভেস্ট, ভোটের মধ্যে কাজে দিবি। ইনভেস্ট করেন ঠিক আছে, এখন যে মাল নাই খাপ পড়ে আছে তার কি করবেন? সকাল থেকে 5টা কাস্টমার এসে ঘুরে গেছে, মাল দিবে পারিনি, ইনকে করে কি ব্যবসা চলবি? ফদ্দি কর, কি কি লাগবি, না হয় বিলের ধারে জমি আছে ওটাই বেছে দমু। দূরের জমি আবাদও করে পাই না, তুই কি হবি, ওয়ার্সে বেছে দোকানে মাল তুলি, কিছু লাভ হবে। শালা দূরে জমি কয়ে কয়ে সব জমি বেচছে, এখন খালি বাড়ি ভিটেটুকুই আছে। কি আইনাল সাহেব, দিনের বেলা আসপের কছিলাতে কও কি খবর? এই যে কোতে কোতে জাহাঙ্গীর ভাই আছে, কার কাছে 300 টাকা বাকি নিয়ে গেলেন, সেটা ফেলান। যাক তাক বাকি দিই বলে মহাজন আমাকে গেল বাড়িচ্ছে। এ রাব্বি আসতে, কাস্টমার লক্ষ্মী, এত চোরা গলায় কথা কসকে। কমু না, সকালে আসার কথা, বেলা বাজে 1টা, এখন কেন আসলো? মানুষের জব এত তো থাকতেই পারে, আসছে তো। আপনার দোকান, আপনি যা ভালো মনে করেন করেন, আমার কি? এ শালা স্যামসাকালি বেশি কথা কয়, কে রে ভাইয়ের সাথে কি আমার টাকার সম্পর্ক? তোর কাজ হচ্ছে মাল বিক্রি করা, টাকা কালেকশন করবি আইনাল ভাই। তে হাল খাতা কবে করিচ্ছ? সামনে সোমবারই করবে চাচ্ছিলাম, তা তোর ভাবি খালি নাহু নাহু করে, সেই জন্যই স্থগিত আছে। না না, ডেট ফাইনাল করো, সবার কাছে এখন টাকা পয়সা আছে, বাকি তোমার উঠে আসবি নি। আর মেয়ে ম্যানসের বুদ্ধি হচ্ছে হাঁটুর নিচে, বইয়ের সব কথা শোনো গে। বুকে হাত দিয়ে কোতে পারবে কারো পিছনে 1000 টাকা ইনভেস্ট করছো, আর তোমার বউ পাড়ার মধ্যে কয়া বেড়াচ্ছে তুমি নাকি লাখ লাখ টাকা উড়াচ্ছ। আরে ঘটনা হচ্ছে কি, বাকি টাকা তুলে পারছি না তো, সেই জন্য এল্লি কথা কয়ে বেড়াচ্ছে। নেক্সট টাইম থেকে গোলাপি এল্লি কথা কবি না, তুই কিছু মনে করিস না। শুনলাম 3-4 মাসের মধ্যে নির্বাচন দিবি, তুই তো হাবিব ভাইয়ের সাথে উঠবস করিস, শুনিস তো, ওর কাছ তো সব ধরনের নিউজই আসে। আমি কথা কমুকে, আমার সাথে চলো, আমি সরাসরি তোমার কথা কোয়াচ্ছি। তাহলে তুই এখন গেলে কি হাবিব ভাই বাড়িতে পাওয়া যাবি নি? এখন তো রেস্টের টাইম, সন্ধ্যের দিকে গেলে ভালো হয়। চা কফি কিছু দেও, বস থেকে খাই, সময়ও পাস হবে নি, তারপরে যামুনি। এ রাব্বি, কোলা রুটি বিস্কুট চা সিগারেট দে তো। আপনি সব মিলে 73 টাকা বিল হচ্ছে, সেটা আগে দেন, তারপরে টেবিলে নিয়ে যাচ্ছি। শালাক চোরা কিন্তু একবারে কানপট্টি গরম করে দিমু, তোর মালিকে আমার থেকে টাকা খাওয়ার সাহস পায় না, তুই কুটিকার চ্যাটপাল। এই আইনাল ভাই, এই এরকম ছেলে পেলে তোমার দোকানে থাকলে কিন্তু তোমার ভোট কমে যাবে। এ তুই এত কথা কসকে, তোকে দিবার কষি দে তো। এর দোকানে মারা দিবি, আমার কি, মাসে মাসে বেতন পাওয়া গেলে মিটে গেল। আচ্ছা দিচ্ছি। কে কমন অনলা মাই, সেই যে গেছেন তার মত নাঙ্গা কোনো কমনই নাই। আর কোষ না রে, আসার পর থেকেই চাপে আছি, এর ওর আবদার পূরণ করতেই জীবন শেষ। খালি ওই দিক চাপ সামলালে অমি এদিক না যে অন্য চাপ যাচ্ছে, সেটা কি জানেন? কে কি হচ্ছে আবার, সবই তো মিটে দিয়ে আসলাম। বাদল চেয়ারম্যান আলমগীরে তুলে নিয়ে গেছিল, পরে আমি আর টেরা মাইনে উদ্ধার করে নিয়ে আসলাম। কোষ কি চুতার এত বড় সাহস, বিচার হওয়ার পরেও তুলে নেওয়া যায়? তে তোরাও ডিকি ফালাচ্ছ, শালাক ধরে দিয়ে পারিস নিয়ে। টেরা মাই আর আমি মিলে দিছি, তাও মন ভরেনি, আরো নেওয়া লাগবে। দাঁড়া, কালকে যাচ্ছি, দেখি বাটুলেরই কত বড় বাটাল হচ্ছে। আজ্ঞা মাই, আছেন, আপনার অপেক্ষানি আছি, রাখলাম তাহলে। যুব সংঘ ক্লাবের সকল সদস্যর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
প্রিয় এলাকাবাসী, আপনারা সবাই অবগত আছেন গত কয়েকদিন আগে লতিফার আলমগীরের জমি নিয়ে দ্বন্দ্ব ছিল। সেখানে শফিক তো তার বাটুল আলমগীরের পক্ষ নিয়ে লতিফেক উচ্ছেদ করে দেওয়ার চেষ্টা করে। তারপর বিষয়টা আমরা জানার পর থানায় সালিশের মাধ্যমে বিষয়টা মিউচুয়াল করে দিই। এখন লতিফার আলমগীর গোলা ধরে ঘুরিচ্ছে আর বাটুল চেয়ারম্যানের ফাটিচ্ছে। সহ্য করতে না পারে গতকাল আলমগীরে তুলে নিয়ে এসে 2 লাখ টাকা দাবি করে। করতে যে টানা 7 দিন তোর পিছনে পরিশ্রম করছি, 2 লাখ টাকা না দিলে মেরে ফেলে দিমু। তারপর আমি রাত 2টার দিকে ওকে উদ্ধার করে বাড়িতে রেখে যাচ্ছি। প্রিয় এলাকাবাসী, একজন চেয়ারম্যানের চরিত্র যদি এমন হয় তাহলে আমরা কোথায় নিরাপদ? এই রকম একটা চরিত্রহীন মানুষের চেয়ারম্যান বানে আমরা যে ভুলটা করছি, নেক্সট টাইম জানি এই ভুলটা না হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো। ঠিক ঠিক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে রে গাঞ্জা, তোকে ফোন দেই, ফোন রিসিভ করিস না কে? আপনার নাম্বারের লাস্টে 11, ওটা তো সেভ করা, কিন্তু অন্য নাম্বার থেকে কল দিচ্ছেন দেখে রিসিভ করছি না। অপরিচিত নাম্বার তো আমাকে রিসিভ করা নিষেধ, হুট করে বিপদ হতে পারে। ধুরবে, এই নাম্বারও আমার, ওই সিমের টেকা আসিল না দেখে এর দিয়ে ফোন দিছে। তে 2 দিন হয়ে গেল কোনো টাকা পয়সা পাঠাচ্ছ না, কোথা তো এটা আসিল না। পার ডে থানার টেকা দেওয়া লাগে, সেটা কি আমার পকেট থেকে দেবো নাকি? ঘটনা হচ্ছে কি ভাই, গতদিন মাল সেল করতে পারিনি, তার জন্য টাকাও দিতে পারিনি। আজকে অলরেডি উদ্বোধন হয়ে গেছে আর 5টা কাস্টমার এখনই আসিচ্ছে। আর ঘন্টা খানিকের মধ্যে আপনার লাস্টে 11 ওই নাম্বারে বিকাশ করে 4000 টাকা পাঠা দিমুনি। আচ্ছা পাঠা দিস। আর ব্যবসার কোনো সমস্যা হচ্ছে, কেউ কি ডিস্টার্ব করেছে নাকি? নতুন নতুন ব্যবসা শুরু করছি, কয়েকদিন যাবেত দেন, তাহলেই বোঝা যাবে নি। তুই কিছু বুঝে পারবো না, থানার থেকে শুরু করে এলাকার সব নেতাকে সেটিং দিছি। টেকার অ্যামাউন্টটা বেড়ে দে, সব কিছু সামাল দেবো আমরা, মাঝখান থেকে তোরা বেশি লাভ করবো, সেটা তো হবি না। ঠিক আছে ভাই, চালুটা করবে দেন, টাকা পয়সা না ঝামেলা হবি না। আর মাঝে মাঝে 2-1 দিন মিস গেলে ওটা পরে একবারে ক্লিয়ার করে দিমু। এ মোস্তা ভাই, এ ভিতরে আছেন নাকি? লোক আছে তো ভাই, তাহলে কিছুক্ষণ পরে আমি আপনার টাকা পাঠা দিমুনি। এ ভাই ভিতরে আসেন। ঠিক আছে, থাক তাহলে গেলাম। আচ্ছা ভাই, যান।